ওই জাহান্নামের মধ্যে দেখি একটা আগুনের নদী, ওই আগুনের নদীর মধ্যে দেখি মানুষ সাঁতার কাটে। এই মানুষগুলো আবার অনেক কুল কিনারা পায়। এরে হারাম খোরেরা শোন, একটু তেলের কান্ডা লাগা শোন, একটু কুল কিনারা পায়। আবার মালিক ফেরেশতার সৈন্যরা এসে, তার সৈন্যরা এসে তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে আবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের এত কঠিন বিচার কেন হয়, কঠিন আযাব হয়? নবী বললেন, এই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ঘুষখোর আর সুদখোর ছিল। এই সুদখোর আর ঘুষখোরদের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে। এই নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। রে যুবকেরা শুনে নাও, আজকে বাংলাদেশের প্রতিটা ঘরের মধ্যে সুদের কারবার, প্রতিটা বাড়ির মধ্যে ঘুষের কারবার। এর সুদের কারবার এমন ভাবে ধরেছে রে, শুধু আমরা এই সমিতি ও সমিতি কইরা সুদের কারবার লাগায় দিছি। বাবারে, সমস্ত মাখলুকাত আল্লাহ বানিয়েছে, কাউকে না খাওয়া রাখবে না। ওরে যেমন একটা কথা বললেই বুঝতে পারবেন মুসলমান, যেহেতু মরণের ওয়াজ করতেছিলাম, মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, হঠাৎ করে একটু মেলা দূরে চলে গেলাম রে যুবক। এই সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কে? জোরে বলেন, খাওয়ায় কে? এরা সুদখোর আর ঘুষখোর। কঠিন আযাব, কঠিন আযাব তোমাদের হবে গো। আজকে দেখি খালি এনজিও আর এনজিও সুদের কারবার, এত টাকা 20,000 নিয়া 22,000 25,000 টাকা সুদ দেওয়া লাগে। ও মুসলমান, এগুলো খুব মজা লাগে। ব্যাংকের মধ্যেও আমার দেশে অনেক কালেমরা ফতুয়া দেয়, এই ব্যাংক জায়েজ। ওরে যে ব্যাংকে লস দেখাবে কোনোদিন আর টাকা রাখবে না। আজকে সমাজ জাতি সব শেষ হয়ে গেল। কথা বললেই তো অনেকের গায়ে পড়ে যায়, আর তখনই ভাই কষ্ট হয়, তাদের কষ্ট হয়। বলে রুহুল আমিন সাহেব কেন ওয়াজ করতেছে, এই কথাগুলো কেন বলে? কারণ আমার বলতেই হবে, মরণের পেয়ালা পান আমার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম আসলো গো। সালাম দাল্লার নবী, আসসালামু আলাইকুম নবী মুসা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আজরাইল। কেন আসছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য আসছি গো নবী। কয় রূহটা যে নিবা, তাহলে কোন জায়গাতে আমার ঢুকবা বলো? বলে 1 নম্বরে আমি ঢুকবো যেহেতু ইমানদারদের জন্য আমি মৃত্যু ঘটায়। বেশিরভাগ গলা থেকে শুরু করে হয় নাক দিয়া, কান দিয়ে, চোখ দিয়া, মুখ দিয়ে প্রবেশ করে আজরাইল। আর জাহান্নামীদের প্রবেশ করে যেখানে খুশি সেখান দিয়ে ঢুকতে পারে। মুসা নবী ডাক দে, আজরাইল তুমি যে আমার রুটা নিবা, জানটা নিবা, তো প্রবেশ করবা কোন জায়গা দিয়া? আজরাইল কয় হুজুর গো, আমি প্রবেশ করবো আপনার মুখ দিয়া। কয় তুই কি পাগল হইছিস নি আজরাইল? তুই কি জানিস না আমি রব্বি কারিমের সঙ্গে তুরফারে কথা বলেছিলাম আল্লাহর লগে এই মুখ দিয়া? আমার এই মুখ দিয়ে তুমি ঢুকবা, এটা কেমনে সম্ভব হয়? আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাক দে, আজরাইল রে তুমি ভাবলে কেমন করে আমি তোমার চোখ দিয়ে ঢুকতে দিব? এই চক্ষু দিয়ে আমি রব্বি কারিমের আরশ মাওলা দেখেছি রে, আল্লাহ নূরের তাজাল্লিতেও আমি দেখেছি। আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল কয় নবী গো তাহলে কান দিয়ে শোন, কান দিয়ে ঢুকবো। আজরাইল বলার সঙ্গে সঙ্গে মুসা নবী, আজরাইল তুমি কি বুঝলা গেছো? আমার আল্লাহ যখন আমার সঙ্গে কথাবার্তা বলেছিল, আমি কান্দে আল্লাহর কথা শুনেছি। আমার কান্দে তোমার ঢুকতে দিব না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা দুইটা দৃশ্য দেখে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে, মানুষগুলো এত পাষাণ হয়ে গেছে। জাহিলা জামানা কো হার মেনেছে আল্লাহ।
অপরাধ করে চাইতো বড় মুরব্বীরা, বড় মানুষ, সেই অপরাধের ফসল হিসেবে কলিজার টুকরা সন্তানকে গলা কেটে হত্যা করে বস্তার মধ্যে বন্দি করে, বস্তার মধ্যে বন্দি করে বাড়ির মধ্যে পাঠাইয়া দিছে। বাবা মা সন্তানের লাশ মুখখানা দেখে, সন্তান সত্যি মুখ দেখে সহ্য করতে পারে নাই। আগে দেখলাম বস্তার ভিতরে থেকে বড়িখানা বাইর করলো হাত পা বাঁধা অবস্থায়। এরপরে ছোট্ট মানুষ ৫-৬ বছর বয়স, এই মাসুম বাচ্চা কি অপরাধ করেছে? এই মাসুম বাচ্চাটাকে, ছেলে সন্তানটাকে জবাই করে কাল্লা একদিকে, ধর একদিকে বস্তার মধ্যে বন্দি করে ফেলে রাখছে। আর একটা দৃশ্য দেখলাম, কলিজার টুকরা মেয়ে, গাজীপুরের জমিনের মধ্যে কলিজার টুকরা ৩-৪ বছরের মেয়ে, তাকেও বস্তার মধ্যে মেরে, গলায় ফাঁস দিয়ে মেরে বস্তার মধ্যে বন্দি করে বাড়ির মধ্যে পাঠাইয়া দিছে। বাবা মেয়ের কন্যা সন্তানের ওই লাশখানা দেখে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ও মুসলমান, গভীর মনোযোগ শুনে নাও। মানুষ এত পাষাণ, মানুষ এত পাষাণ হবে ভাবা যায় না রে মুসলমান, শুনে নাও। কেন যেন মানুষের ভিতরে মায়া মমতা বলতে কিছু নাই। একবার কি চিন্তা করো না, তোমার আমার মরণের পেয়ালা পান করা লাগবে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আল্লাহ কয় জিবরিল আমিন যে শুনে আসো কবে আসতে চায় মুসা, যেদিন মুসা নবী আসতে চাই সেদিনই আমি দেখা করব। মুসা নবী কয় তাহলে আমার দেরি সহ্য হয় না, আগামী জুম্মার দিনে যাব, আগামী দিনই যাব। আল্লাহ কয় মুসা রে আমি প্রস্তুতি, তুমি চলে আসো। মুসা নবী অনেক কষ্ট করে লাঠি ভর দিয়ে টুকটুক করে উপরে উঠলেন। তুর পার উঠে আল্লাহর সঙ্গে কথাবার্তা সব সেরে ফেললেন। শেষ দেখাটা আরশ মহল্লা সব কিছু দেখলেন, নূরের তাজাল্লি গুলো দেখলেন মুসা নবী। দেখা পর বিদায় লগ্নে যখন বিদায় হবে, মুসা নবী আল্লাহ আমার কওমের লোকদের একটু খাবার ব্যবস্থা করে দিবেন, কারণ আমার ছোট ছোট মাসুম বাচ্চা আছে, আমার কওমের মধ্যে অনেক মানুষ আছে, তাদের কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন, এটা আপনার কাছে দাবি করলাম আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা রে তুমি যাও, দেখবা না আমি, যাও। মুসা নবী রওনা হয়ে যায়, বারে বারে পিছন ফিরে তাকায়। তুরফার থেকে নেমে রওনা যখন হবে, আল্লাহ বলে মুসা রে তোমার হাতে কি? কয় লাঠি। ওই লাঠি দিয়া তুমি আঘাত করো ওই পাহাড়ের মধ্যে। যখন পাহাড়ের মধ্যে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে দেখতে পাইল বিশাল একটা নদী, বিশাল একটা নদী, সাগর দেখতে পাইলেন। এবার মুসা নবী আল্লাহ কি আশ্চর্য, পাহাড়ের মধ্যে নদী আছে। কয় মুসা রে আর একটা বাড়ি মারো। পাহাড়ের নদীর মধ্যে একটা পাথর। আল্লাহ কয় মুসা রে পাথরের মধ্যে তুমি বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, বাড়ি মারার পর পাথরের ভিতর থেকে একটা হরিণ বাইর হয়ে আসছে। হরিণের মুখের মধ্যে তাজা ঘাস। আমার আল্লাহ বলে মুসা রে, মুসা কয় আল্লাহ কি আশ্চর্য, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের গালের মধ্যে তাজা ঘাস, কি আশ্চর্য ঘাস পেল। কয় আমার আল্লাহ কয় ও মুসা শুনে নাও, পৃথিবীর যত মাখলুকাত আছে সবারই খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ। তুমি দাবি করেছো আমার কাছে, তুমি দেখে নাও, দেখে নাও, সাগরের মধ্যে পাথর, পাথরের মধ্যে প্রাণী আছে, ওরও আমি তাজা ঘাস খাওয়াই। শুধু তোমার কমের জন্য নয়, গোটা মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি কথাটা শুধু এই জন্য বলতে চেয়েছিলাম, বললাম কারণ কেন আপনি সুদ খাবেন, কেন ঘুষ খাবেন? যেহেতু আমার রব্বে কারিম কি খাবেন, কিভাবে চলবেন ফয়সালা দিয়ে দিছে। আল্লাহ আপনারা দুনিয়ার মধ্যে পাঠাইছে, খাবার রিজিকের ব্যবস্থা আপনার করে রাখছে। কত মাছ সব সমুদ্রের মধ্যে এমনও মাছ আছে টন টন খাবার লাগে, একটা মাছ টন টন খাবার খেয়ে ফেলে। এগুলোর দায়িত্ব আমার আল্লাহ নিছে, কারণ মশা মাছের দায়িত্ব আমার আল্লাহ নিছে। সুতরাং আমি আপনি পেরেশানি তো আর কিছু নাই। সুদ ঘুষ না খাইলে যে চলবে না এমন তো কোনো কথা না, এগুলো পরিহার করার দরকার আছে কি না?
মুসা নবী এবার চলে আসলেন। আসার পর দেখে কয়েকজন মানুষ একটা কবর, কয়েকজন মানুষ, 7 জন মানুষ। সময় তো কোনো বাড়ি ঘর দৌড় দেখলাম না, আপনার এখানে কেন কবর খুঁড়তেছেন? কয় ভাই রে, আমাদের মহল্লা একজন মারা গেছে, কবরটা খুঁড়ি। মুসা নবী ডাক দিয়ে বলেন, কবরটা কার? কয় কবরটা যে লোকটার কবর আমরা খুঁড়তেছি, এই লোকটা দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যেহেতু আপনি আছেন, আপনি যদি মন চায় আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। মুসা নবী কয় দেন, খন্তা কুরুল আমার কাছ দেন, আমি খুঁজব। এবার উনি দা কি নিলেন, কোদাল হাতে নিলেন, এবার শাবল হাতে নিলেন। মুসা নবী নিজের কবরটা নিজে সুন্দরভাবে খুঁড়লেন। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবীর কবর নিজেই মুসা নবী খুঁড়লেন। খোঁড়া হয়ে গেল, সুন্দর একটা কবর বানাইলেন। মুসা নবী ডাক দিয়ে কয়, কবরটা তো কমপ্লিট। ওই 7 জন লোক, ওই 7 জন ছিল ফেরেশতা, কোনো মানুষ নয়। ফেরেশতারা ওই 7 জন ডাক দিয়ে বলে, এ নবী মুসা, মনে যদি কিছু না করেন একটা কথা বলবো। যাকে এই কবরের মধ্যে যিনি শোবে, যিনি কবরের মধ্যে থাকবে, মাপ একদম আপনার মতো মাপ। যদি একটু দয়া করে কবরের ভিতরে শুয়ে দেখতেন মাপটা ঠিক আছে কিনা, তাহলে কতই না ভালো হতো। মুসা নবী কয়, ঠিক আছে, যদি আমার মতো দেখতে শুনতে হয় তাহলে আমি কবরের মধ্যে শুয়ে যাই। মুসা নবী কবরের মধ্যে শুয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল রে, আর দেরি করিস না, দৌড়ে যা, জান্নাত থেকে একটা আপেল নিয়ে যা। ওই আপেল আমার নবী মুসা আপেল খাইতে ভালোবাসে। আমার নবী মুসার হাতে আপেলটা দিয়া ওই কবরের ভিতরে শুইয়া বড় শুকরিয়া আদায় করে, আমি রব্বে কারিমের একটা আপেল হাতের মধ্যে দিবি। আপেলটার মধ্যে যখন খাওয়া শেষ হয়ে যাবে, ওই কবরের মধ্যে শুয়া যখন আপেল শেষ বা কামড়টা দিবে, সঙ্গে সঙ্গে তুমি ওই মুসা নবীর গালের মধ্যে ঢুকে যাবা, ঢুকিয়া দেয় আযানটা কবাস করে ফেলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর হাতে আনিয়ে একটা আপেল দিলেন। আপেলটা পায় মুসা নবী কবরের ভিতরে শুয়ে আপেল খার কাল্লা, নির্জন জায়গা, ডানেও মাটি বামেও মাটি, উপরে ফাঁকা দিবে। এইবার আক্তারে আল্লাহ, নিচেও তো সামিয়ানা নাই। এইবার মুসা নবী আফসোস করে, আল্লাহ কি নির্জন কবর, আরে এখানে কেমনে থাকে মানুষ, কেমনে থাকবে? দেখেন কেমন চিন্তা, একজন নবীর মাথাও ভয় ঢুকছে, কিন্তু আমাদের ভিতরে ভয় ঢোকে না। আমরা হাজার হাজার মানুষ দাফন করি, কাফন করি, তারপর অন্তরের ভিতরে ভয় ঢোকে না। মুসা নবী আফসোস করে, আল্লাহ যে ব্যক্তি ঘুমাইবে, এখানে কোন রাত নাই দিন নাই, অন্ধকারের ভিতরে কেমনে থাকবে? এমন সময় আপেলটা হাতের মধ্যে দিলেন। ভাই আপনি মেহনত করে কবর খুঁজছেন, খেয়ে এলেন আপেলটা। এবার আপেলটা যখন হাতের মধ্যে দিলেন, নবী মুসা মনে সুখে খায় আর শুয়ে আছে। এমন সময় আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করিয়া জানটা বাইর করে নিয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম যখন জানটা বাইর করে নিলেন মুসা নবীর, এইবার মুসা নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসা নবীর ইন্তেকালের পর আল্লাহ বলে, ও ফেরেশতা, দেরি করিস না, জান্নাতের ভিতরে যাও, জান্নাত থেকে পানি আনো, জান্নাত থেকে কাপড় আনো, জান্নাত থেকে সুন্দর ঘ্রাণ, সুন্দর সেন্ট নিয়ে আসো। মুসা নবীকে সাজাইয়া গুজাইয়া এই কবরের মধ্যে দাফন দিয়ে দাও। মুসা আলাইহিস সালামের কি করলেন শোনেন। জান্নাত থেকে পানি আনা হলো, জান্নাত থেকে পোশাক আনা হলো, ফেরেশতা তারে গোসল করাইলেন। মুসা আলাইহিস সালামের গোসল করালেন, গোসল করে তারে কাফন পরাইলেন, জান্নাতি পোশাক, জান্নাত থেকে যে কাপড় আনলেন সেই কাপড় মুসা নবীর গায়ের মধ্যে লাগায়া দিলেন। ফেরেশতারা কাতার বন্দী হয়ে জানাজা পড়লেন, সবাই মিলে দোয়া করলেন, মুসা নবীর জন্য দোয়া করলেন। দোয়া করার পর এবার তখন মুসা আলাইহিস সালামের ওখানে দাফন দেয়া হলো। দাফন দিয়া বললেন, আমার দেশের মৌলবীরা এখন মাজার ভাঙার ফতোয়া দেয়, তখনকার ফতোয়া শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা মুসা নবীর কবরটার মাটিটা নিচু করে দাও, কারণ মুসা নবী কোথায় কবর এইটা যদি মানুষ দেখবে আমার প্রতি ঈমান, আমার প্রতি মানুষ কি করবে? কারণ আমি রব্বে কারিমের সিজদা বলে যাবে। তোমরা মুসা নবীর প্রতি তোমরা কি করো, কবরটা একদম সমান করে দাও। কবরটা সমান করে দিলেন। এই আজ পর্যন্ত মুসা নবীর কবর কোথায় কেউ বলতে পারে না। আন্দাজের পরে একটা জায়গা, বিশাল একটা এরিয়া দখল করে রাখছে, যে মুসা নবী যেহেতু এই পথ দিয়ে এই তোর পার উঠতেন, নিশ্চিতের মধ্যে কোন জায়গা মুসা নবী শুয়ে আছে, এটা আন্দাজের পরে বড় একটা এরিয়া করে রাখছে। রে মুসলমান শুনে নাও, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ।
আমার বাবারা গভীর মনোযোগ। আজকে বাতিলেরা কোথায় সেই ফতোয়া লাগায়? এর কারণ আমরা আল্লাহকে ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহর গোলামি করি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। আল্লাহ ডাকতে বলে হাবিব আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? এ যুবক কারো জোরে বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ এক, আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। আমরা কাউকে পূজা করি না, কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। এখানে আমরা পূজা করতে যাই না, সিজদা করতে যাই না। কিন্তু দরদি বন্ধু বড় দুঃখ বিষয়, দুঃখের বিষয় হলো, যদিও অনেকে কষ্ট পাবেন কথাগুলো বললেন, আমরা মাজার জিয়ারত করি, আমাদেরকে কোন মাজার পূজারি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের সামনেই দেখায়া দিছে আজকে যারা মাজার জিয়ারতের বিপক্ষে, তারা বাংলাদেশের অনেক নেতারা তারা কি করছে? মূর্তি পূজারি হয়ে গেছে। ধরে বলেন ঠিক কিনা? এমনকি মূর্তির কাছে যা সাহায্য চেয়েছে, প্রার্থনা করেছে, দোয়া করেছে, মূর্তিকে সামনে রেখে সিজদা করেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা ওলি আল্লাহদের দপ্তরে জিয়ারত করতে যাই, এটা নিয়েও মুসলমান শুনে নাও কত ফতোয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে অপমানীয় পদস্থ করবে, কারণ বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায়। আল্লাহর নবী বলে গেছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে ঘোষণা করেছেন, এ মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, যারা আমার ওলি আল্লাহদের সঙ্গে দুশমনী করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মুসা নবী এইভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও যুবক, মরণের কথা বলতেছিলাম, মরণের পেয়ালা পান করতে হবে। জিত আমার লম্বা আলোচনা, আর মরণের কোনো আপটোড ওয়াজ হয় না। হয় ইন্তেকাল করেছে, নাই মারা গেছে, নাই অক্ষা গেছে, যেটা বলেন, কারণ এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে রে ভাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম রে, মরণের কথা বলতে গেলে শুধু কত প্রকার কথাই আদায়। ঈসা ইবনে মরিয়াম আলাইহিস সালাম, ঈসা নবী গেলেন ফল আনতে দুনিয়ার মধ্যে। মরিয়াম আলাইহিস সালাম ডাকতে কয়, বাবা ঈসা রে, আমার জন্য কিছু ফল নিয়ে আয়। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এমন সময় আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল হাজির, ইয়া সালাম দা, আসসালামু আলাইকুম। ও মরিয়াম। মরিয়াম ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। আজরাইল বলে কেন আসছো? বলে যেতে হবে তোমার। ও মরিয়াম, আর সময় নাই, নাই, বিদায় নিতে হবে তোমার, চলে যেতে হবে। এরে মিসবাস মরিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দে রে, আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম গেছে বাজারে, একটু আসুক, তারপরে তুমি আমার জানটা বাইর করো।
কারণ আমার সন্তানটা একটু বুঝতে একটু সময় দাও। আজরাইল বলে মরিয়ম রে সময় দেওয়া সম্ভব নয়, কারণ এখনই তোমার চলে যেতে হবে, যাওয়ার সময় হয়ে গেছে। মরিয়ম মনে কোনো নাই বিনয় করলেন, শুনলেন না আজরাইল। আজরাইল আলাইহিস সালাম মরিয়মের রূহটা নিয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে রইলেন। ঈসা নবী আয়া দেখে মা ঘুমাইছে, মাকে ডাক দিলেন না। চিন্তা করে মা তো আসলে বাড়ি আসলে তো জেগে যেত, আজকে কেন ডাক? মা ওঠে না। কাছে যে ডাকতে বলে মা মা। যখন মাকে ডাক দিলেন মা কোনো সাড়া দেয় না। মায়ের হাতটা ধরে দেখে মা আর দুনিয়ার মধ্যে নেই, দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। ঈসা নবী একটা চিৎকার মেরে বলে মা তুমি আমারে ছেড়ে চলে গেলে আমি কি লয়া বাঁচবো গো মা? কার কাছে দুঃখের কথা বলবো, কার কাছে দুঃখের সুখের কথা বলবো গো মা? মা বলে চিৎকার মেরে ঈসা নবী কান্দে। ঈসা নবী ডাকতে বলে রব্বে কারীম, তুমি আমাকে জেতার মরাডারে জিন্দা বানানোর ক্ষমতা দিয়েছো রে আল্লাহ। একটু জ্বালা মাকে আমি জাগাইব। আমার মাল লগে আজরাইল কি ব্যবহার করেছে জানতে চাই। ঈসা নবী ডাক দিলেন মা মা। সঙ্গে সঙ্গে মা উঠে বলেন, ঘুম থেকে উঠে বলেন, ফলটা হাতে দেখি বলে বাবা ফল দাও। কয় না মা, আর দুনিয়ার ফল তোমার কপালে নাই। মা গো তুমি দুনিয়ার মা চলে চলে কিছু গো মা। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে বাবা ঈসা রে। মুসা নবী ঈসা নবী ডাকতে কয় মা তোমার সঙ্গে আজরাইল কি দ্রুপ ব্যবহার করছে একটু বলো না আমারে গো মা। যেহেতু তুমি একজন নবীর মা, ও মা তুমি একজন পয়গম্বরের মা, তুমি একজন সতী নারী গো মা, তোমার লগে কি ব্যবহার করেছে গো মা? তবে বাবা শুনে নেন ইমানদারের মৃত্যু হয় কেমন করে। আবার অনেকে বলতে পারেন হুজুর ইমানদারদের মৃত্যু তো ভালো হয়। ইমানদারের মৃত্যুটা হয় আটা গোলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান মারলে অনাসে বাইর হয়ে যায়, খামিরের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে যায়। ইমানদারের জানটা ঠিক এমনি কবজ করে আজরাইল আলাইহিস সালাম। এত আসানে এই মৃত্যু কঠিন মৃত্যু হয়, একটু জানতে পারলে মুসলমান আপনারা বুঝতে পারবেন না। মুসলমান শুনে নাও, ঈসা নবীর মা ডাকতে বলে বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে আনতে তোরে যত কষ্ট হয়েছে রে বাবা, আমার মন বলে আমি জীবিত মানুষের কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছি, আমার গায়ের চামড়া গুলো শুইলা নিয়ে গেছে রে, আমি এত কষ্ট পাইলাম। আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তাড়াতাড়ি যা, আমার ঈসা নবীরে জানায় তার মায়ের রূহটা কেমনে বাইর করেছো জানায় আসো। ওরে আজরাইল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে, সালাম বিনিময় কথা হয়। ঈসা নবী কয় আজরাইল তুমি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। ঈসা নবী বলা পর আজরাইল ডাক দিয়ে বলে নবী ঈসা গো আপনি জানেন আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেয় একটু পানিও জমিনের মধ্যে গড়িয়ে পড়বে না, এক ফুটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত বড় দানব নবী ঈসা। আল্লাহ নবী ঈসা নবী ডাকতে বলে আজরাইল রে আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো আগে বলো। আজরাইল কয় হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়
তদ্রূপ আপনার মায়ের রুহটা বাইর করিস। ঈসা নবীর মা কথাটা শুনি একটা চিৎকার মেরে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এত আসানের মৃত্যু যদি এত কঠিন হয় গো রব্বে কারীম, ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হইব আল্লাহ, 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 এত সহজ মৃত্যু যদি এত কঠিন বলে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম কাইসারে, আমার মন বলেছে আমি জীবিত মানুষের বুকের ভিতরে থেকে কলিজা ফ্যাকসা সব টানতে বাইর করে ফেলেছি। আরে এত কষ্ট আমি জীবনে পাই নাই। আমার মন বলে আমার সমস্ত দেহ থেকে চামড়া টান্ডে ছিঁড়িয়ে আনিছে। ঈসারে এত কষ্ট আমি পেয়েছি যা জীবনে আমি অনুভব করতে পারি নাই। ঈসারে আমার যদি এত সহজ মৃত্যু হয়, সেই মৃত্যু যদি এত কঠিন হয় রে বাবা, যাদের জানটা নেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম যখন আসবো, যারা পায়খানা করে দেয়, যারা প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ও ভাই দাদাই গিয়েছে, ও বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে ও ভাই, তোমার তো যাইতে হবে রে ও ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে। এ দুনিয়ার মুসলমান, দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এক নাম্বার বিপদ হলো মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেদিন শোয়াইবে রে মুসলমান, একজন ফেরেশতা আসবে, নাম জানা আছে? নোমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এরে আসতে কইবেন না জোরে কইবেন। ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়াইলে মন কারণে কিরা আসবে রে, মন কারণে কি আসবে, কোনো সময় হয় নাই। কবরে যেদিন শোয়া দিবে, রুমান ফেরেশতা আপনার কবরের ভিতরে আগমন করবে, ডাক দিয়ে বলবে বান্দা ওঠো, মোবারক সাহেব ওঠো। মোবারক হোসেন লাভ দিয়ে উঠবে, ডাক দিয়ে বলবে মোবারক, ডাক দিয়ে বলবে ফেরেশতারা আমারে কেন ডাকলাম? বলে তোমার রূহ দিয়েছে আমার রব্বে কারীম, রূহটা দিয়েছিল, আজরাইল রূহটা নিয়ে গেছে, আমি ফেরত দিয়ে গেলাম। শুনে নাও, আমি তোমার কাছে আসছি রূহটা নিয়ে, তোমার রূহটা নিয়ে আসছি। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ওই কেরামন কাতিবিন যা লেখে রাখছে আরো দুজন ফেরেশতা, এরকম অসংখ্য ফেরেশতা আছে। মরণের আগে 4 জন ফেরেশতা আসবে, এদের নামগুলো বলতে সময় লাগবে, যেহেতু আমি চলে গেছি কবরের মধ্যে। বাবারে আমার গভীর মনোযোগ শুইনা লাও। এবারে ডাকতে বলবে নোমান গঠো, নোমান উঠবে, উঠিয়া ডাকতে বলে বান্দা ও বান্দা। এই নোমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে 2 টুকরা কাগজ। কয়খানা? জোরে বলেন কয়টুকরা? 2 টুকরা কাগজ থাকবে, 1 টুকরা থাকবে নেকির কাগজ, আর একটা থাকবে বদির কাগজ। ডাকতে বলে বান্দা আই নাও, ওই নাও। তুমি 40 বছর 50 বছরের জিন্দেগি দুনিয়ায় কাটাইছো,
কত টাকা দান দিয়ান করেছো, কত রাকাত নামাজ পড়েছো, কতটা ভালো কাজ করেছো বান্দা, কত নেকির কাজ করেছো। দুনিয়ার মধ্যে কত জায়গা মাহফিলে বসেছিলা, কত জায়গা তুমি মানুষের উপকার করেছিলা বান্দা। কোরআন পড়েছো, হাদিস পড়েছো বান্দা। এই নাও তোমার আমল নামাটা নাও। আমল নামার কাগজখানা পাইয়া ও বান্দা, বান্দা বড় আশ্চর্য হয়ে যাবে। এবার মনের আনন্দে ডাকতে বলবে আলহামদুলিল্লাহ। নমান ফেরেশতা বলবে বান্দা তুমি লিখে দাও, লিখে দাও। সবাই তো জানি কেরামন কাতিবিন লিখে রাখছে আমলটা। ওদিন টিপসই চলবে না, কবরে কোনো টিপসই চলবে না। কবরে যার যার আমল নামা তার লেখা লাগবে গো। ওই কবরটা বড় ভয়ঙ্কর রে আল্লাহ, ওই কবরটা বড় মুসিবত রে আল্লাহ। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে বান্দা রে লিখে দাও। বান্দা লেখা শুরু করবে, কই লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাক দিয়ে বলবে বান্দা তোমার কাছে কলম নাই, শুনে নাও। ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এরে আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, এই হাতে ঘুষ লেনদেন করিস না, এই হাতে সুদের কারবার করিস না, এই হাতে মদের বোতল ধরিস না, এই হাতের মধ্যে বিড়ি ধরিস না, এই হাতের মধ্যে সিগারেট ধরিস না, এই হাতটা দিয়া মানুষ ঘটনায় ভাবে প্রহার করিস না। এই হাতের আঙ্গুল শাহাদাত আঙ্গুল মুবারক হবে রে মুসলমান কলম। নূর নবী নূর আলা এই শাহাদাত আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। কবরের ভিতরে তোর এই আঙ্গুল দিয়া তোর লেখা লাগবে না মুসলমান। আজকে দেখি আমার সমাজে যারা নবীর দুশমন, এই আঙ্গুলের মধ্যে চুন জড়ায়া পান খায়, আর আঙ্গুলেরই দাম জানে না কোন আঙ্গুলের কোন দাম, আবার সে নবীর সঙ্গে দুশ্মনী করে। এর মতো বুকার পৃথিবীর মধ্যে কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, ডানাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাইব কই? বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আরে বাজান তোদের পায়ে ধরে বলে যায়, এর মুসলমান খাওরা পশ্চিম পাড়া আজকে যুব সমাজের পায়ে হাত দে। আমি বলে যাই রুল আমিন সিদ্দিকী, বাবারে তোরা আমার ভাইয়ের বয়সী, বাবার বয়সী, চাচার বয়সী বন্ধু মানুষ, ছোট ভাই তোদের অনুরোধ করে যায়, আজ থেকে মুখের মুখ দিয়া কাউকে গালি দিস না। এই মুখের ভিতরে গাঁজা খাস না, মদ খাস না, ইয়াবা খাস না। এই মুখের ভিতরে তোরা ফেন্সিডিল দিস না। এই মুখটা দিয়া পবিত্র রাখ, এই মুখের মতো আরাম ঢুকাস না রে। এই মুখের তুতু মুবারক যদি নষ্ট হয়ে যায় গো, কেমনে লিখবি? কলমের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব নয়। আমি যুবকদের হাতে ধরে বইলা যাই, যুবকদের পায়ে ধরে বইলা যাই, এই মুখের ভিতর আজ থেকে তওবা কর, তওবা কর। মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলি রে, ওই 10 মাস 10 দিনে আমার আল্লাহ তোরে নাপাক পানি খাওয়াইছে, কিন্তু মুখ দিয়ে খাওয়ান নাই। নাবির সঙ্গে নাবির যোগাযোগ করে দিছে। এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবি, এই মুখ দিয়ে নবীর দুরূদ পড়বি, কোরআন পড়বি, এই মুখ দিয়ে মানুষের ভালোবাসার আহ্বান করবি। আমার আল্লাহ রব্বুল আলামিন মুখের ভিতরে দেই মুখটারে পবিত্র রাখ। ও বাবার আজকে সেই মুখ দিয়ে কেমনে গাজাই টান মারিস, কেমনে সেই মুখ দিয়ে বিড়ি খাস, সেই মুখ দিয়ে কেমনে তুই মদ খাস, সেই মুখ দিয়ে কেমনে তুই আবা খাস। ও যুবক তোদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মুখটারে পবিত্র রাখ, পবিত্র রাখ। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, বান্দা বলবে, বলতেছিলাম মুবারক হোসেন বলবে, বান্দা এ ফেরেশতা আমাকে কালি পাইলাম, এখন আমার লিখবো কোথায়? কাগজ নাই। ডাকতে বলে বান্দা
কাগজ হলো তোমার 3 টুকরা জানাজা পড়ে কাফনের কাপড় পরায়া দেয়, তোমার গা থেকে 1 টুকরা কাফনের কাপড় খুলে নিবে, কাফনের কাপড়গুলো খুলে নিয়ে বলে বান্দা এটার ভিতরে তুমি লেখো, সঙ্গে সঙ্গে মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে তোমার আমলনামা লেখা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহ। মিনিটের ভিতরে সেকেন্ডের ভিতরে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে কেড়ে নিয়ে পাশে রেখে দিয়ে বল বান্দা এই নাও আর 1 টুকরা কাপড়ের কাপড়, দ্বিতীয় টুকরা কাফনের কাপড় খুলে নিবে, ডাক দে বল বান্দা এই নাও এই কাফনের কাপড়ের মধ্যে তুমি লেখো। বান্দার হাতের মধ্যে ধরায়া দিবে, ওই যে মুসলমান তোমার বদ আমলখানা ধরায়া দিবে, তুমি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় গাদার প্যান্ডেলে বসেছিলা, মদের প্যান্ডেলে বসেছিলা, বান্দা কোথায় তুমি কোন প্রেমিকা নিয়া বাগানের ভিতরে গল্প করেছিলা রে বন্ধু, কোথায় হোটেলে গিয়েছিলে, কোথায় পরের বউরে নিজের বউ বানায়া রিসোর্টে গেছিলা, কোথায় তুমি কোন মহিলা নিয়ে তুমি কোন মহিলার লগে আড্ডা মারছো, শালীর সঙ্গে প্রেম করছো, দুনিয়ার মধ্যে কত নারী সতীত্ব নষ্ট করেছো রে যুবক। ও যুবক কতটা মিথ্যা কথা বলেছ, কোথায় সিনেমার হলে গিয়েছিলা, কোথায় তুমি নামাজ ফাঁকি দিয়ে ঘুরে বেড়াইছিলা। বান্দা দেখবো, দেখিয়া বলবে আমি এগুলো করি না, সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো হাজির হয়ে যাবে, সামনে টান দেবে, ভিডিও ফ্ল্যাশ টান দিবে, টান দিয়ে বলবে কত তারিখ, কত মাস, কত সেকেন্ড, কোন সময় তুমি অন্যায় করেছিলে, কত বছর বয়সে, কতদিন বয়সে, সঙ্গে সঙ্গে দেখে বান্দা মাথা নত করে দিবেন। বান্দা বলবে ফেরেশতারা রে আমার এগুলো লেখাস না, আমি লিখতে পারবো না। এর ডান দিক থেকে চাপ মারবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে। ও বান্দা, ওই বান্দা কেমন তুমি গর্জন মারবে, বান্দা এত জোরে চিৎকার মারবে, কবরে আযাব হয় একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনার কবরের পাশে একটা গরু বানবেন সকালবেলা যায়। আমি আপনাদের বলে যাই, আপনার মা বাবার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বাঁধিয়ে বা ছাগল বাঁধিয়ে সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া বেঁধে রাখবেন, দূরে আড়ালে দাঁড়ায় দেখবেন ওই গরুটার দড়ি ছিঁড়াছিঁড়ি করে, চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালুমালু তাকাতাকি করবে, কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানবকে আল্লাহ বুঝতে দেয় নাই, পৃথিবীর সমস্ত প্রাণী কবরে আযাব বুঝতে পারে। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ বন্ধু আমার, কবরের এমন আযাব হয়, ওই কবরবাসীর চিৎকার মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, এখান থেকে আওয়াজ সারা পৃথিবীর যত প্রাণী আছে সবাই শুনতে পায়। এত কঠিন আযাব এরা মুসলমান শুনে নাও। এই কবরের মধ্যে এক একটা বদামল লেখাবে আর এক একটা মারি দিবে। তোমার লেখা যখন শেষ হয়ে যাবে রে বান্দা, ওই মুসলমান শোনো, অনেক সময় 10 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, তোমার লেখা যখন কমপ্লিট হয়ে যাবে, নবান ফেরেশতা আফসোস করে তোমার গলার ভিতরে যখন নেকির পাল্লা ভারী হবে না, বদির যখন বেশি হবে, এই কাপনের কাপড়টা গলার ভিতরে লটকায় দিয়া বল বান্দা গুড বাই, আমি বিদায়। একটু পরে আসবে তোমার কবরের ভিতরে, একটু পরেই কোন মন কারণে কি ফেরেশতা আসবে, তোমার আমলনামা দেখে জান্নাত জাহান্নামে দেয়া হবে। বান্দা তুমি এতদিন 80 বছর বয়স পাইলা, 40 বছর বয়স পাইনা, 50 বছরের জিন্দেগি তুমি মিশে মিশে কাটাইলা, তুমি বান্দা এখন তাবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে। এই সারা পৃথিবী যেন আমার বুকের উপরে চাপ দিছে গো। কত বাবা সন্তানের লাশ দেখে পাগল হয়ে যায়, কত মা পাগল হয়ে যায়। এই মা দুঃখিনী জানে সন্তানের বেদনা। ও যুবক, এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মরণের কথা বলতে গেলে মনে পড়ে যায়, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পড়াইলাম, কত মানুষের জানাজা পড়াইলাম। আল্লাহ, কোন দিন যেন আমার জানাজায় দাঁড়ায় যাবে মানুষ, কোন দিন যেন আমার দাফনের জন্য
সবাই তাড়াহুড়া করবে গো, কোন দিন যেন আমার ঘর থেকে নামাইয়া ওই মসজিদের পালকের মধ্যে চড়াইবে গো আল্লাহ। ওই মরণটা আমাদের জন্য সহজ করে দিই। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয়া লবণার মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, ইমাম সাহেবরা জিগাইবেন, যারা লাশ ধৌত করে তাদেরকে জিগাইবেন, কত মানুষ ওই মরণের সময় পায়খানা করে দিছে, কত মানুষ মরণের সময় প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বড় বড় হয়ে যায়, ওই জিহ্বাটা কত চেষ্টা করে গালের ভিতরে দেওয়া সম্ভব হয় না, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে যায়, ওই চোখটা বন্ধ করার জন্য কত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাতবার সাহেব গো আপন জনেরা কত চেষ্টা করে, সম্ভব হয় না, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, হাত পা বেঁকা হয়ে যায়, আল্লাহ কান্না মুখ দিয়া রক্ত বাইর হয় রে, তাদের মৃত্যুটা কত কঠিন হয় গো আমার আল্লাহ। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও, জোরে বলো আল্লাহু আকবার। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য পরের সম্পদ লুট করে নাও, অফিসে বইয়া বইয়া কত কামাইলা, 5 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া, কত গায়ের বল দেখাইয়া শক্তি প্রয়োগ করিয়া দুনিয়ার মধ্যে চললার মুসলমান, এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। ও মুসলমান শোনো শোনো, এমন দেহ গঠন করো, কারণ এই দুনিয়া থেকে বিদায়ের পরে তোমার দেহ যেন পোকা মাকড়ে না খায়। এর কুমিল্লার জমিনে এক ইমাম সাহেবের মৃত্যু হলো, দীর্ঘ 23টা বছর ইমামতি করছে মসজিদের মুসলমান, একটা দিনও কোনো হাদিয়া আনেন নাই, একদিনও কোনো মানুষের এমন ইবাদত বন্দেগী করেছিল ইমাম সাহেব হুজুর। ইন্তেকালের পরে প্রায় 12 বছর না কত বছর পরে জনে লাশ উত্তোলন হয়েছে গো। ফেসবুকের মধ্যে দেখলাম এবার ওই লাশখানা গায়ের মধ্যে একটু গায়ের কাপড়টা পচে নাই। ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বাবা তোমার বাবা কি আমল করত? ডাক দে কয়, দা ও সাংবাদিক ভাইরা শোনো, আমার আব্বা জান আমি দেখি নাই কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করতে। আমার আব্বা যখন রাত গভীর হয়ে যাইত, রাত্র জেগে জেগে সিজদার মধ্যে পড়ে কাঁদত, ওই তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিনের ঘটনা, একদিনের ঘটনা, আমি ক্লাস ইন্টারের ছাত্র, আমি বাড়ি এসে যখন টিফিনের সময় খানা খাইতে বসেছি, আমার আব্বা জান এসে আমার হাত থেকে খানার প্লেটটা নিয়ে বলল, বাবা এই যে এখন খানা খাইয়া নামাজটা আদায় করে যাওয়া, যদি নামাজ না পড়ো রাতের খানা বন্ধ হয়ে যাবে, শুনে রাখো। আমার বাবা জান যদি নামাজ না পড়তাম সামনে খাবার দিত না, মা জননী খাবার বাড়ত না। আমার বাবা যদি মানুষের বাড়ি দাওয়াত নিত,
বাড়িতে যদি ডিমের ব্যবস্থা করতো দাওয়াত নিয়ে ডিম খাইতো, বাড়িতে যদি মাছের ব্যবস্থা থাকতো মানুষের বাড়ি যে মাছ খাইতো। আর আমরা আলেম বাড়িতে হয়তো ভর্তা ভাত হয় না, পরের বাড়ি আইয়া মুরগি ফলোয়া এমন ঝাড়া ঝাড়ছিরে মুসলমান। আল্লাহর দরবারে কি জবাব দিব? সাংবাদিক ভাইয়েরা শোনো, আমি এমন বাবার সন্তান, আমার আব্বা জান রাত জেগে মানুষ ঘুমাইতো, আমার আব্বা রাত জেগে জেগে চোখের পানি ফেলাইয়া রব্বে কারিমের দরবারে কান্ত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই দুনিয়ার মধ্যে এই জন্য বলি আমি, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো, কার জন্য দুনিয়ার সম্পদ করলা? বোনকে ফাঁকি দিলা, ভাইকে ফাঁকি দিলা, ছেলের ফাঁকি দিলা। কত ফ্যামিলির মধ্যে দেখা যায় ছেলেদের সম্পদ লিখে দিছে, মেয়েরে ফাঁকি দিছে। কত মানুষ এই দুনিয়ার মধ্যে এত বড় বাটপার আছে রে বাবা, এক সন্তানকে দেয় এক সন্তানকে ফাঁকি দেয়, ভাইয়ের সম্পদ লুট করে নেয়। ভাই যদি একটু বোকা হয়, ওরে মুসলমান শোনো, শুনে নাও, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না। আল্লাহ কয় বান্দা শোনো, দিলের কান্ডা লাগা শোনো, এই জমিনের মধ্যে আমি মাওলা কিচ্ছু রাখবো না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আরো জোরে আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে গো, এই মাটিগুলো পুড়ে তামা বানায় দিব আমি। এত বাহাদুরি করো কেন? মাটি ফাঁকি দাও। লাঙ্গল চষতে যাইয়া লাঙ্গল ঠেলা দিয়া পণ্যের হাতাল ভেঙে নাও, পরের জমির ফসল খাওয়াও, কত গায়ের জোর দেখায় জমি জমা ভোগ করে নাও। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মাটি থাকবে না, 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে গো, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল। এটা যদি অন্যায় হয় তোমরা যে শাস্তি দিবা মেনে নিব। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে, গোলামি করতে চাই মওলার। এটা যদি অপরাধ হয় জীবন দিয়া দিব, তবু নবীরে ছাড়তে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ফিরআউন নমরুদ কারণ কত খোদাই দাবি করেছিল, ক্ষমতার দাপট দেখাচ্ছিল। আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, তুমিও থাকবা না আমিও থাকবো না, কিন্তু পাপের রাজ্য বোঝাটা ভারী করে নিও না। আল্লাহর আদালতে জবাব দিতে পারবা না। কোরআন হাদিসের মাহফিল বন্ধ করা চিন্তা মাথায় আইনো না। যে মাহফিল হোক যেখানে কোরআন হাদিসের কথা হয়, এই মাহফিলটা তাহিরি সাহেব রুল সাহেবের হয় না, খাওড়াবাসীর হয় না। এই মাহফিলটা হয় আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলা যাবে না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, আর ওই মদিনার পথের ধুলি, বলো ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বললেন আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর অল্প সাউন্ড বাড়াও, পৌঁছাই দিয়া মদিনায়, বলো পৌঁছাই দিয়া মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, লা ইলাহা। এই ছোট ভাই বক্সের সাউন্ড কমা দাও, মাইকের সাউন্ড বাড়াও। লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ কেলো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান এই বাগানকে কোন রকম ছোট করার কোন কারণ আমি বুঝে পাই না, কারণ মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি। ও মুসলমান শোনো, দিলের কান্ডা লাগায় শোনো, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে গেছে আজকে, এ মুসলমান খাওড়ায় পশ্চিম পাড়া, ও মুসলমান যুব সমাজের উদ্যোগে আজিমুশান রিয়াজুল জান্নাহ মৃত্যু ব্যক্তিদের স্মরণে আজকে তৃতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মিলনে বান্দা যখন বাড়ি থেকে রওনা দিয়ে দিছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ
বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? শুধু নিয়ত করে রওনা দিয়েছ রে মুসলমান। আজকে যারা এই মাহফিল বন্ধ করার জন্য পায়তারা করে, শুনে নাও, জান্নাতের বাগানে রওনা দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এত সুন্দর একটা সুযোগ যেহেতু এলাকার মানুষ করতে চায়, আর এই কাজে বাধা দিবে মাস্টার ইবলিসের ভাই। কারণ তারা চিরদিন চায় গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে বান্দা মারা যাক, গুনার বোঝা মাথায় নিয়ে উম্মত মারা যাক। আর মুসলমান আল্লাহর নবীর আশিকেরা চায় গুনাহ মাফ করে যেন আল্লাহর নবীর উম্মতেরা দুনিয়া থেকে বিদায় নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শোনো, এরে মুসলমান, জান্নাতের বাগানে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায় গো। ও মুসলমান শুনে নাও, শুধু আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এখন যদি এই ফতুয়া দিই মৌলবি সবার চাকরি চলে যাবে, আজকে ইমামতি থাকবে না, ইমামতও চলে যাবে। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই পরের মহিলার গায়ে ফু দিয়ে আর চলবে না, তেল পরা পানি পরা চলবে না, এখন মাস্টারিগিরি চলবে না। কারণ কেন চলবে না শুই না নাও। আজকে যতই বলো এটা এমন মাদ্রাসা, কিন্তু গার্জিয়ান অনেক মহিলা গার্জিয়ানের সঙ্গে দেখা করো, কথা কও। শরীয়তের বিধান অনুযায়ী যাদের বিয়ে করা যায় তাদের মুসলমান দেখা করা তাদের সঙ্গে হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা যায়। ও মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও, জীবনে নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, মুসলমান বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? এই গুনাহ যদি মাফ করাইতে চাও, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো গো, বান্দা যখন জান্নাতের বাগান খানা করে ধরলো, ভালো করে শুনে নেন, আজকে যারা জান্নাতের বাগান বন্ধ করে দেয়, আর বিগত 1 মাসের মধ্যে ও মুসলমান আমার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাইরির 40টা জান্নাতের বাগান বন্ধ করে দিছ। কি লাভ করেছো, কি ক্ষতি করেছো শুই না নাও। কথাগুলো না বললে নয়, না বললে বুঝবে কেমন করে। শোনো গো, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, এর কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। উলামা ইকরাম শোনো গো, আজকে জান্নাতের বাগান বন্ধ করে না, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বন্ধ করে নিজের কপালটা পুরায় না। ওরে বান্দা সুযোগ পেয়েছে, গুনাহ মাফের একটা সুযোগ পেয়েছে গো। আল্লামা মুফতি মুসলমান কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মদিনার বুকে 1 খণ্ড পাথর আছে, এই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ ঝরে যায় গো। বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে, আপনাদের মুসলমান পাশে যে রেল স্টেশনের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন যদি ওই মৌলবী এখন মদিনার মাটির লগে মিলাইতে চায়, ওর মতো কপাল পুরা দুনিয়ার মধ্যে কেউ নাই। আজকের এই ময়দান গতকালকেও ছিল ধানের মাঠ, আজকে হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে বেহেশত, তারপরে হলো বাগান। ও দরদি বন্ধু শুইনা নাও, যেমন আম গাছ, জাম গাছ, যত কলা গাছ যা বলেন, আগে ফলের গুণে গাছের পরিচয়, আগে ফলের নাম তারপরে গাছের পরিচয় হয়। তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপরে হলো বাগান।
আর জান্নাতের বাগানে আসে জান্নাতীরা, জাহান্নামীরা নয়। এই জান্নাতীদের কাম হলো জান্নাতে প্রবেশ করা, আর জাহান্নামীদের কাজ হলো নোংরা পথে চলা। জোরে বলেন ঠিক কিনা? এই ময়দানের এত দাম, এই ময়দানের এত সামনে মুসলমান শুনে নাও। এই জন্য রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বসার মতো, আসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, আর একবার বলি আলহামদুলিল্লাহ।